মনমিত সিরিজের আজকে আরো একটি মিথ যে মাস্টারবেট করলে পরে শরীর দুর্বল হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এটা সম্পূর্ণ মিথ। আমরা আজকে এসে বলবো যে এটার সত্যতা কি এবং হ্যাঁ এটা হেলদি কিরকম হয় বা আনহেলদি প্র্যাকটিসও কিরকম হয় সেটা নিয়ে। তো প্রথমেই বলি যে এই মাস্টারবেশন এটা হচ্ছে আমাদের একটা সেক্সুয়াল টেনশন যেটা হয় ভিতর থেকে, সেটা রিলিজ করার একটা উপায়। তো এবার স্বাভাবিকভাবেই কতগুলো জিনিস আমাদের প্রচলিত ধারণা চারিদিকে ছড়িয়ে আছে যে এটাতে আমি প্রচন্ড দুর্বল হয়ে যাই বা আমার ভবিষ্যতে সেক্সুয়াল প্র্যাকটিস করতে অসুবিধা হবে। এই ধরনের নানান মিথ নিয়ে কিন্তু অল্প বয়সী ছেলেমেয়েরা আসে। তো তাদেরকে যখন বলা হয় যে এই যে মেডিকেল সায়েন্স দেখিয়েছে যে এখানে কিন্তু কোনো রকম ভাবেই আমাদের শরীর দুর্বল হওয়ার কোনো কারণ নেই এবং আমরা আমাদের ফার্টিলিটিও নষ্ট হয়ে যায় না, ভবিষ্যতে সেক্সুয়াল প্র্যাকটিসের ক্ষেত্রেও কোনো রকম অসুবিধা হয় না। হ্যাঁ, কোনো রকমই কিন্তু এখানে অসুবিধার কোনো কারণ নেই মাস্টারবেট করলে পরে। এবারে তাহলে আমাদের কি হচ্ছে, একটা নিয়ে কিন্তু আমাদের একটা শেম অ্যান্ড গিল্ট আমাদের মধ্যে ছড়িয়ে আছে ছোটবেলা থেকে। তার কারণ হচ্ছে ছোটবেলা থেকেই আমরা এগুলো সম্পর্কে শুনেছি এটা খারাপ, এটা নিয়ে ভাবতে নেই, এটা নিয়ে কথা বলতে নেই। এটার জন্যই কি হয়, আমরা একটা গিল্টের ট্র্যাপে পড়ে যাই। কিন্তু এই মাস্টারবেশনের ক্ষেত্রে যদি আমরা বলি যে কখন এটা একটা আনহেলদি প্র্যাকটিস হতে পারে, যখন আমরা দেখব যে আমার কন্ট্রোল থাকছে না, আমি কম্পালসিভলি করে ফেলছি, আমি করতে বাধ্য হচ্ছি, বা আমার রিলেশনশিপগুলো এফেক্টেড হচ্ছে, বা এমন হচ্ছে যে আমার ডেইলি লাইফটাই কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে এটার জন্যে। এবং এছাড়াও দেখতে পাচ্ছি যে আমি অন্য কিছুর জন্যে, মানে ধরুন আমি স্ট্রেস ফিল করছি, সেই জন্যে আমি এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে যাচ্ছি রিলিজ করার জন্যে। আমার মেন্টালি স্ট্রেসটা নিয়ে যে আমার কাজ করার দরকার, আমি কিন্তু সেটা ভাবছি না। আমি এই স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে আছি, আমি সেই জন্যে এই কাজটা করে ফেলছি। তো এইভাবে এরকম ভাবে প্র্যাকটিস করার ফলে কিন্তু আমাদের একটা আনহেলদি এফেক্ট পড়ে। তাহলে আমাদের আগে স্ট্রেসটা ম্যানেজ করার দরকার এবং আমরা কিন্তু এই প্রসেসটা তখনই সুন্দরভাবে করতে পারবো। তাহলে পরে আমাদের এই যে মিথ আমরা কিন্তু এক এক করে ভাঙবো। আপনারাও চেষ্টা করুন এগুলো নিয়ে প্রশ্ন করতে, এগুলো নিয়ে ভাবতে। আপনারা মনমিত সিরিজ দেখুন নিয়মিতভাবে, আর একটুখানি আপনারা প্রশ্ন করুন, তাহলেই দেখবেন নানান কিছু আমাদের আরো বেরিয়ে আসবে এবং সঠিক ইনফরমেশনটা আমরা পাবো। তো ধন্যবাদ সবাইকে।